ভালোবাসার অনেক রকম রূপ হয়। ভালোবেসে মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু ভালোবাসার যে এমন রূপ হয় সেটা এই সিনেমাটি না দেখলে আসলে বুঝতাম না। বেঁচে থাকতে ভালোবাসার মানুষের সাথে সংসার করা হয়নি, তাই তার শেষ ইচ্ছে পূরণ করার জন্য মৃত প্রেমিকার সাথে একদিনের সংসার পাতলেন প্রেমিক। তো চলুন শুরু করা যাক দেয়ালের দেশ সিনেমাটির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বৈশাখ নামের এক ছেলে প্রতিদিনের মতোই নিজে কাজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছে। বৈশাখ একটি মর্গে চাকরি করে। পুলিশ সেদিন হসপিটালে একটি ডেড বডি নিয়ে আসে পোস্টমর্টেম করানোর জন্য। হসপিটালের লোক মেয়েটির সম্পর্কে জানতে চাইলে পুলিশ জানায় মেয়েটি ঘরে মরে পড়েছিল। মেয়েটির স্বামী ড্রাইভার, ঢাকার বাহিরে আছে। হসপিটালের লোক জানায় আজ তো পোস্টমর্টেম হবে না, কাল হবে, এজন্য বডিটাকে নিয়ে মর্গে রাখা হয়। বৈশাখ মর্গে বসে ধূমপান করছিল। ঠিক তখনই তার খেয়ালে আসে ডেড বডিটাকে ফ্রিজে ঢোকানোর সময় ডেড বডির হাতটা সে দেখেছিল, আর সেই হাতে থাকা আংটিটি তার খুব পরিচিত মনে হয়। এজন্য সে আবার ফ্রিজার থেকে মৃতদেহটি বের করে আবার হাতের আংটিটি দেখে, আর মৃতদেহের মুখের ওপর থেকে কাপড় সরিয়ে মুখটা দেখে সে নিস্তব্ধ হয়ে যায়, কারণ মেয়েটি আর কেউ না, তারই ভালোবাসার মানুষ নহর। হঠাৎ প্রিয় মানুষটাকে এই অবস্থায় দেখে বৈশাখ নিস্তব্ধ হয়ে বডির পাশে বসে থাকে। তখনই সিন শিফট হয়ে 5 বছর অতীতে দেখানো হয়। নহর একটি বাড়িতে তার মা বাবার সাথে থাকে। সংসার চালানোর জন্য নহর একটি বাসা বাড়িতে এক বৃদ্ধ অসুস্থ মানুষের দেখাশোনা করে। সেই বাসার সামনে বৈশাখ প্রতিদিন নহরের জন্য অপেক্ষা করে। নহর কাজ শেষ করে বের হলে বৈশাখ তার সাথে দেখা করে। নহর বৈশাখকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, মুখ এরকম গোমরা কেন, আজ আবার খেলাতে হেরে গেছো নাকি? আসলে বৈশাখ কোনো কাজ টাজ করে না, ফোনে জুয়া খেলে। সে নহরকে জানায় সে আজ আবারও 2000 টাকা বাজিতে হেরে গেছে। নহর জানায় ঠিক আছে, কিছুদিন পর আমি বেতন পাবো, তোমাকে আমি ওখান থেকে কিছু টাকা দিয়ে দেব। তারা দুজনে বাসে বসে যাওয়ার সময় বৈশাখ গুনা দিয়ে একটি আংটি বানিয়ে নহরের হাতে পরিয়ে দেয়। নহর জানায় সুন্দর হয়েছে। এই কথা বলে নহর বৈশাখের কাঁধে মাথা রাখলে বৈশাখ নহরের চুলের ঘ্রাণ নিয়ে তাকে জানায় শাহবাগের ফুলের গন্ধ আর তোমার চুলের গন্ধ দুটোই এক, নেশা ধরে যায়। নহর বৈশাখকে বলে, তোমার চুলের এই অবস্থা কেন, বাসায় চিরুনি নেই? বৈশাখ তাকে জানায় তোমার আঙুলের মতো এমন চিরুনি তামাম দুনিয়ায় নেই। নহর এই কথা শুনে হাসতে থাকে। তখনই আবার বর্তমানে দেখানো হয় বৈশাখ একটি হুইল চেয়ার চুরি করে নিয়ে এসেছে। সে প্ল্যান করেছে যে নহরের বডিটাকে নিয়ে সে এখান থেকে পালিয়ে যাবে। তখনই আবার অতীতে দেখানো হয় রাস্তায় দাঁড়িয়ে বৈশাখ নহরকে বলছে, কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগছে না, চল তোকে নিয়ে সদরঘাটে লঞ্চে বসে চা খাই। নহর এই কথা শুনে হাসি দিলে বৈশাখ তাকে জানায় কিছু মানুষের হাসি একদম ভেতর থেকে আসে, যেমন তোর হাসি, তোর ওই বিড়ালের মতো চোখগুলো আমার খুব ভালো লাগে। তারা দুজনে মিলে সদরঘাটে একান্তে সময় কাটায়। সেখানে নহর চা খায় আর বৈশাখ বসে ধূমপান করতে থাকে। নহর জানায় তুমি এইসব ছাইপাশ খাওয়া ছাড়বে না, একদিন তো মরবে তুমি এইসব খেয়ে। বৈশাখ জানায় এটা তো আমার নেশা হয়ে গেছে। নহর তাকে জানায় তুমি কি আমার জন্য করেও এই সিগারেটটা ছাড়তে পারবে না? এ কথা শুনে বৈশাখ তার হাতে থাকা সিগারেটটি ফেলে দেয়। তখন এবার সিন শিফট হয়ে বর্তমানে দেখানো হয় বৈশাখ নহরকে হুইল চেয়ারে বসে হসপিটাল থেকে বাহিরে বের করে নিয়ে যায়। আবার অতীতে নহর বাসা বাড়ি থেকে কাজ করে বের হলে বৈশাখ তাকে জিজ্ঞেস করে, তুই আমার ফোন ধরলি না কেন? নহর জানায় আমি কাজে ব্যস্ত ছিলাম, এই কারণে ফোন ধরতে পারিনি। বৈশাখ জানায় এই কাজ তুই ছেড়ে দিবি, তুই অন্যের গুমত পরিষ্কার করবি, এটা আমি চাই না। নহর রেগে গিয়ে বলে যে কাজ ছেড়ে দিব, আমি কোন রাজ্যের রানী ভিক্টোরিয়া যে বসে বসে খাবো, এই কাজ করে আমার সংসার চলে। বৈশাখ জানায় তারপরও তুই এই কাজ করবি না। তখন নহর তাকে বলে ঠিক আছে আমি কাজ ছেড়ে দিব, কিন্তু তুমি এই জুয়া খেলা বাদ দিয়ে কাজ কাম করে টাকা পয়সা কামাও, আমাকে বিয়ে করে ঘরে তোলো। বৈশাখ জানায় আমি তো তোকে বিয়ে করে ঘরে তুলবই, আগে তুমি কাজ করো, তারপর আমি এই কাজ ছাড়বো। এদিকে বর্তমানে হসপিটালের লোকজন মর্গে গেলে দেখে ওখানে বৈশাখ নেই, মর্গের দরজায় তালা। তারা বৈশাখকে অনেক খোঁজাখুঁজি করে, ফোন করে, তারপরও বৈশাখকে খুঁজে পাওয়া যায় না। পুলিশেরা হসপিটালের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করে যে ওর কোনো বাড়ির ঠিকানা আপনাদের কাছে আছে কিনা। কর্তৃপক্ষ জানায় ও আগে যে ঠিকানায় থাকতো সেই ঠিকানায় এখন আর থাকে না, আমাদের কাছে নতুন কোনো ঠিকানা নেই। ও 5 বছর যাবত মর্গে কাজ করছে, লাশের ডিল ও নিজেই করে, এজন্য ডেড বডি নিয়ে পালাতে ওর কোনো সমস্যা হয়নি, কিন্তু এভাবে কোনো ডেড বডি চুরি করে নিয়ে যাওয়া তো একটা ক্রাইম। অতীতে আবার দেখানো হয় বৈশাখ নহরের বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। নহর তখন কাজ সেরে বাড়ির দিকে ফেরার পথে বৈশাখের সাথে দেখা হলে বৈশাখ জানায় তুই আমার ফোন ধরিস না, তুই আমার সাথে দেখাও করিস না, না হয় একটু রাগারাগি হয়েছে, তাই বলে কি তুই আমার সাথে কথাও বলবি না, দেখাও করবি না? নহর জানায় তাই বলে তুমি আমার বাড়ির সামনে আসবে, আমার সাথে যদি তোমাকে কেউ দেখে নেয় আমার সমস্যা হবে, তুমি সেটা জানো না? বৈশাখ জানায় তোকে না দেখলে আমার ভালো লাগে না, তোর কাপড়টা দেখলেও আমার ভালো লাগে, তাই তোর বাড়ির সামনে তোর বাড়ির দিকে
তাকিয়েছিলাম। বর্তমানে বৈশাখ নহরকে নিয়ে তার বাড়িতে আসে। বৈশাখ নহরকে বলে, এটা আমার একার সংসার, তুই তো আগে কখনো আসিসনি, তুই এখানে একটু বস, আমি গোসল করে আসি। বৈশাখ গোসল করে এসে নহরকে বলে, তোর সামনে একটু মানুষের মতো হয়ে আসলাম। ট্রাঙ্কের ভেতরে রাখা একটি ব্যাগ থেকে লাল রঙের শাড়ি বের করে নহরকে বলে, এটা আমি তোর জন্য কিনেছিলাম, কিন্তু দেওয়া হয়নি, আজ তুই এটা পরে নে। পরে দেখানো হয় নহর সেই লাল শাড়ি পরে আছে। বৈশাখ তাকে নিয়ে তার ঘর থেকে বেরিয়ে কোথাও একটা যাচ্ছে। পাশের ঘর থেকে এক বৃদ্ধ মহিলা নহরের এই সব কিছুই দেখে ফেলে। অতীতে দেখানো হয় বৈশাখ আর নহর মিলে নদীতে নৌকা করে ঘুরছে। বৈশাখ নহরকে জানাই, শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার ম্যাচটা আমি যদি জিতে যাই তাহলে তোকে নিয়ে কাল রেস্টুরেন্টে খেতে যাব, আর খাওয়া শেষ করে সিনেমাও দেখতে যাব। নহর জানায় সে যেতে চায় না। তখন বৈশাখ তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই আমার কাছে কি চাস বলতো? নহর জানায়, তুমি একটা ভালো চাকরি করো আর বিয়ের পর সুখী সচ্ছল একটা সংসার চাই। বৈশাখ নহরকে বলে, তুই সব চাইলি, কিন্তু তুই তো আমাকে চাইলি না। নহর জানায়, এর কোনোটাই তোমাকে ছাড়া সম্ভব নয়, তাই তোমাকে আলাদা করে চাওয়ার কিছু নেই। বর্তমানে পুলিশ বৈশাখের বাড়িতে চলে আসে বৈশাখকে খুঁজতে। এসে দেখে বৈশাখ বাড়িতে নেই। তার আশেপাশের মানুষদের জিজ্ঞেস করলে সেই বৃদ্ধ মহিলাটা জানায়, আমি সকালে দেখেছি বৈশাখ একটা মেয়েকে হুইল চেয়ারে বসে নিয়ে মেন রোডের দিকে যেতে। এদিকে বৈশাখ গাড়িতে করে নহরকে নিয়ে কোথাও যেন যাচ্ছিল। পুলিশেরা বৈশাখকে খুঁজে বেড়াচ্ছে। রোডে একটা সিসি ক্যামেরা দেখে সেখান থেকে কিছু এভিডেন্স খুঁজে বের করার চেষ্টা করছে। বৈশাখ নহরকে যে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল সেটা সিগন্যালে দাঁড়ালে একটা মেয়ে বাচ্চার থেকে এক গোছা বেলি ফুল কিনে নহরের জন্য। আবার অতীতে দেখানো হয় নহর ছাদে কাপড় মেলছিল। হঠাৎ সেখানে বৈশাখ চলে আসে। নহর বৈশাখকে জানায়, তুমি সবসময় ভূতের মতো কেন আসো, মানুষের মতো আসতে পারো না? বৈশাখ জানায়, মানুষের মতো আসলে তো সবার সামনে দিয়ে আসতে হবে, সেটা কি সম্ভব? বৈশাখ জানায়, ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচের বাজিতে আমি জিতে গেছি, তাই তোর জন্য এই বেলি ফুলের মালাটা কিনে এনেছি। তুই কাল এটা খোপায় গুজে আমার সাথে ঘুরতে যাবি। আমরা প্রথমে গরুর গোস্ত আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো, তারপর সিনেমা দেখতে যাব। বৈশাখ আরো জানায়, এই বেলি ফুলের মালার সাথে লাল বেনারসি পরলে তোকে আরো বেশি সুন্দর লাগতো, যা তোকে একটা লাল বেনারসি আমি কিনে দিব। নহর বলে, লাল কেন? বৈশাখ জানায়, লাল হচ্ছে ভালোবাসার রং, এই জন্য। ঠিক তখনই নহরের বাবা নহরকে ডাকতে থাকে, বলে যে আমার চেক শার্টটা কি শুকিয়েছে? নহর জানায় শুকিয়েছে। বৈশাখ নহরের বাবাকে দেখে ওখান থেকে চলে যায়। নহরের বাবা নহরকে বলে, কোনো কিছু কি হয়েছে তোর? এসেছিস কাপড় শুকাইতে দিতে, খোপায় ফুল কেন? তখনই নহরের মা নহরের বাবাকে ডেকে বলে, এসো খাবার দিয়েছি। এ কথা শুনে নহরের বাবা ওখান থেকে চলে যায়। এর পরের দিন নহর ও বৈশাখ একটি রেস্টুরেন্টে খেতে যায়। বৈশাখ নহরকে জানায়, আমাদের যখন অনেক টাকা পয়সা হবে তখন তোকে নিয়ে আমি বড় একটা রেস্টুরেন্টে খাবো, সারাদিন ঘুরবো আর রাতে বাড়ি ফিরে এসে তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। নহর বৈশাখকে জানায়, তুমি রান্না করতে পারো? বৈশাখ বলে, কি হয়েছে, তোর কাছ থেকে শিখে নিব। নহর জানায়, আমার এখানে খুব ভালো লাগছে। আবার বর্তমানে দেখানো হয় বৈশাখ মৃত নহরকে নিয়ে একটি বড় হোটেলে গিয়েছে। এদিকে পুলিশেরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারে বৈশাখ একটি মেয়েকে নিয়ে ইয়েলো ক্যাপে উঠে ফরেস্ট লঙ্গার রেস্টুরেন্টে গিয়েছে। পুলিশেরা বৈশাখকে ট্র্যাক করার চেষ্টা করছে। বৈশাখ মৃত নহরকে নিয়ে রেস্টুরেন্টে বসে অনেকগুলো খাবার অর্ডার করে। বৈশাখ নহরকে জানায়, তুই যদি আমার দিকে এভাবে তাকিয়ে থাকিস তাহলে আমার সবকিছু ওলটপালট হয়ে যাবে। আরো বলে যে, একটা গোপন কথা শুনবি? এত বড় হোটেলে জীবনের প্রথম খাবার খাচ্ছি, তাও আবার তোর সাথে। এর আগে খাবার খাওয়া তো দূরের কথা, এত বড় হোটেলে কখনো ঢুকিনি। এর আগে তুই আমাকে অনেকবার খাইয়ে দিয়েছিস, আজ আমি তোকে খাওয়াবো। এই বলে সে নহরকে খাবার খাওয়াতে গিয়ে সেটা সে নিজেই খেয়ে ফেলে। আর খাবারটি তার গায়ে পড়ে গেলে সে ওয়াশরুমে যায় পরিষ্কার করতে। এদিকে ওয়েটার নহরকে ডাকে, ম্যাম ম্যাম আর কিছু লাগবে? তখনই বৈশাখ এসে ওয়েটারের হাত ধরে ফেলে, বলে, আমাদের আর কিছু লাগবে না, বিল কত হয়েছে বলুন। ওয়েটার জানায় 2700 টাকা বিল হয়েছে। বৈশাখ বিল ক্লিয়ার করে দিয়ে নহরকে নিয়ে বেরিয়ে যায়। অতীতে আবার দেখা যায় বৈশাখ নহরকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছে। সেখানে বৈশাখ নহরের দিকে তাকিয়ে থাকলে নহর জানায়, তুমি আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? তুমি কি আজ আমাকে নতুন দেখছো? টিকিট কেটে আমাকে দেখা লাগবে না, তুমি সিনেমা দেখো। আবার বর্তমানে পুলিশ সেই রেস্টুরেন্টে চলে আসে যেখানে বৈশাখ নহরকে নিয়ে এসেছিল। বৈশাখের একটি ছবি দেখিয়ে ওয়েটারকে জিজ্ঞেস করে, ইনি কি এখানে এসেছিল? ওয়েটার জানায়, হ্যাঁ, উনি আধা ঘন্টা আগে এখান থেকে বেরিয়ে চলে গেছে, একটি মেয়েকে নিয়ে এসেছিল। পুলিশ ওয়েটারকে জিজ্ঞেস করে, সে কোন দিকে গিয়েছে, আপনি কি বলতে পারবেন? ওয়েটার জানায়, একটা ইয়েলো ক্যাপে করে সে বাঁ দিকে গিয়েছে। বৈশাখ নহরকে নিয়ে হুইল চেয়ারে করে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সে খেয়াল করে একটা দোকানের টিভিতে খবরে দেখানো হচ্ছে রাজধানীতে আজ একটি চাঞ্চল্যময় ঘটনা ঘটেছে। সরোয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের হিমাগার থেকে নহর নামের একটি মেয়ের ডেড বডি উধাও হয়ে গেছে। নহর তার নিজের ঘরে মরে পড়েছিল। এটা হত্যা না আত্মহত্যা নাকি স্বাভাবিক কোনো মৃত্যু, এই ঘটনার কিনারা হওয়ার আগেই এই চাঞ্চল্যময় ঘটনাটি ঘটেছে। নহরের ডেড বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। বৈশাখ খবরটি শুনে ওখান থেকে
থেকে একটি লেকের পাড়ে গিয়ে নহরকে নিয়ে বসে থাকে। তখনই আবার সিন শিফট হয়ে অতীতে দেখানো হয় বৈশাখ নহরকে ফোন করে বলছে তুই ফোন ধরে কথা বলিস না কেন। আরো বলে আমি হচ্ছে চাষি ভাইয়ের কাজে এসেছি একটি মাল ডেলিভারি দিতে, আমার আসতে একটু দেরি হচ্ছে, তুই দাঁড়া আমি আসছি। এই বলে তারা রাস্তায় দেখা করে। নহর বৈশাখকে জিজ্ঞেস করে তুমি কিসের মাল ডেলিভারি করো। বৈশাখ জানায় সব প্যাকেট করাই থাকে, আমি জানি না। এদিকে নহর বাড়িতে ফিরলে তার মা তাকে জানায় বিয়ের জন্য ছেলেপক্ষ তাকে দেখতে এসেছে। নহর জানায় হঠাৎ ছেলেপক্ষ দেখতে এসেছে মানে, আমি কি কুরবানির গরু নাকি যে আমাকে তোমরা সাজিয়ে গুজিয়ে হাতে তুলবে। নহরের মা জানায় তোর বাবাকে তো তুই চিনিসই, যা বলে তাই করে, আর পাত্রপক্ষ দেখলে কি বিয়ে হয়ে যায়। এরপরে দেখানো হয় নহর রেডি সেডি হয়ে পাত্রপক্ষের সামনে বসে আছে। বর্তমানে পুলিশ সেই ড্রাইভারকে খুঁজে বের করে। পুলিশ তাকে বৈশাখের ছবি দেখিয়ে তাকে জিজ্ঞেস করে এই লোকটিকে কোথায় নামিয়েছিস। ড্রাইভার জানায় বাবুবাজার ব্রিজের ওখানে। বৈশাখ নহরকে নিয়ে নদীর পাড়ে বসেছিল। বৈশাখ মৃত নহরকে জানায় শেষবার তুই আমাকে এখান থেকে রেখে চলে গিয়েছিলি, তারপরে কয়েক বছরে আমি এখানে আসিনি। কেন আসিনি জানিস? কারণ এখানে আসলে তোকে ছাড়া বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে। অতীতে দেখানো হয় নহর সেই বাসাবাড়ির কাজ সেরে বাহিরে এসে দাঁড়িয়ে দেখে বৈশাখ যেখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো আজ সেখানে বৈশাখ নেই। ফোন করলেও ফোনও বন্ধ দেখায়। পরে নহর বাড়িতে ফিরে গিয়ে রাতে খাবার খেতে বসলে তার বাবা জানায় সেদিন নহরকে যে পাত্রপক্ষ দেখতে এসেছিল তারা নহরকে পছন্দ করেছে, 1 মাসের মধ্যেই বিয়ে পড়িয়ে উঠিয়ে নিয়ে যেতে চায়। ওদের কোনো দাবি দাবা নেই, বরং ওরাই আরো নহরকে 1 ভরি ওজনের গহনা দিবে। কিন্তু আমি জানিয়েছি এত তাড়াতাড়ি বিয়ের খরচ জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। ওনারা আমাকে বলেছে কোনো চিন্তা করতে হবে না, বিয়ের খরচের ব্যবস্থা আমরাই করব। নহর এসব কথাবার্তা শুনে খাবার শেষ না করে হাত ধুয়ে ওখান থেকে উঠে চলে যায়। ঘরে গিয়ে বৈশাখকে কল করলে বৈশাখের ফোন তখনও বন্ধ দেখায়। পরের দিন রবি নামের এক লোকের সাথে দেখা করে জানতে পারে যে বৈশাখ এখন জেলে আছে। ইয়াবা ডেলিভারি করতে গিয়ে পুলিশ তাকে ধরে ফেলেছে। নহর জেলে গিয়ে বৈশাখের সাথে দেখা করলে নহর বৈশাখকে জানায় মনে হচ্ছে তোমাকে কষিয়ে একটা চড় মারি। বৈশাখ নহরকে বলে বিশ্বাস কর আমি জানতাম না যে এই প্যাকেটের মধ্যে ইয়াবা আছে, তুই একটু চাষি ভাইকে বল যেন আমাকে এখান থেকে তাড়াতাড়ি ছাড়িয়ে নেয়। বর্তমানে বৈশাখ মৃত নহরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, আর এরপর তারা একটা সিনেমা হলে যায় সিনেমা দেখতে। অতীতে নহর যে বাসায় কাজ করে সেই বাসার ওয়াইফ তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে দিনার তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত। তার হাজবেন্ড তাকে জানায় নতুন একটা প্রজেক্ট নিয়ে চিন্তায় আছি, কাল মিটিং। ওয়াইফ তার হাজবেন্ডকে জানায় মিউজিকের মতো প্রতিটা সম্পর্কেরই তাল থাকে, আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কের তালটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি কি আগের মতো আমাকে আর ভালোবাসো না দিনার। হাজবেন্ড বলে তুমি অহেতুক এইসব নিয়ে চিন্তা করছো, বিষয়টা এরকম কিছুই না। এদিকে নহর মন খারাপ করে বসে থেকে কল্পনা করতে থাকে তার আর বৈশাখের কিভাবে আলাপ হয়েছিল। 2012 সালের কথা। নহর তখন লিফলেট বিলানোর কাজ করত। এরকমই একদিনে নহর যে বাসে লিফলেট বিলি করছিল বৈশাখ সেই বাসেই বসেছিল। নহরকে দেখার পর থেকেই বৈশাখ নহরকে ফলো করতে থাকে। নহর ফোনে টাকা উঠানোর জন্য একটি ফ্ল্যাক্সিলোডের দোকানে গেলে সেখানেও বৈশাখ নহরকে ফলো করতে করতে গিয়ে পৌঁছায়। বৈশাখ ফ্ল্যাক্সিলোডের দোকান থেকে নহরের নাম্বারটি নেয়। এরপর নহরকে ফোন করে। নহর কলটা রিসিভ করে সালাম দিয়ে জিজ্ঞেস করে যে কে, কিন্তু বৈশাখ তার কথার উত্তর না দিয়ে চুপ করে থেকে কিছুক্ষণ পরে কলটা কেটে দেয়। পরের দিন বৈশাখ নহরকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সে নহরের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে আজ লিফলেট বিলি করবেন না। নহর তাকে জানায় আমি এই কাজটা ছেড়ে দিয়েছি, অন্য কাজ পেয়েছি, এক বৃদ্ধ অসুস্থ মানুষের দেখাশোনা করার কাজ, আপনি আমার জন্য আর এখানে এসে দাঁড়িয়ে থাকবেন না। বৈশাখ বলে তার মানে আপনি আমাকে এই কথাটা বলার জন্যই কাল এসেছিলেন, কিন্তু কিছু জানাননি তো। নহর জানায় সাহস পাইনি, আমি জানি যে আপনি আমাকে ফলো করেন আর আপনি আমাকে ফোনও করেছিলেন কিন্তু কোনো কথা বলেননি। বর্তমানে বৈশাখ নহরকে নিয়ে হুইল চেয়ারে করে রাস্তা দিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। এক জায়গায় দাঁড়িয়ে থেকে বৈশাখ নহরকে বলে আমার দিকে এভাবে তাকিয়ে থাকিস না, আমার খুব লজ্জা করে। ঠিক তাদের ওখানেই পাশের দোকান থেকে পুলিশেরা সিগারেট কিনছিল, কিন্তু পুলিশ নহর ও বৈশাখকে দেখতে পায় না। আবার অতীতে দেখানো হয় সেই ওয়াইফ তার হাজবেন্ডকে বলছে আমার মনে হচ্ছে আমরা একটা সুখী সংসারের অভিনয় করছি। হাজবেন্ড তাকে জিজ্ঞেস করে কেন তোমার এরকমটা মনে হচ্ছে। ওয়াইফ জানায় আমি কোনো কিছুর একটা অভাব ফিল করছি। হাজবেন্ড জিজ্ঞেস করে কিসের। সে জানায় আমার মনে হয় ভালোবাসার, আমি কলেজ লাইফের সেই প্রেমের দিনারটাকে আর খুঁজে পাই না। আমি সব রকম ভাবে চেষ্টা করছি তোমাকে ভালো রাখার, তুমি বাসায় একা একা বোরিং হও বলে জব করতে চাইলে আমি তোমাকে সেটাও করতে দিলাম। সন্ধ্যার পর একাই বাসায় থাকো বলে আমি সন্ধ্যার পরপরই চলে আসি। বিয়ের পরে একটা হাজবেন্ডের দায়িত্ব যে তার পরিবারকে স্ত্রী সন্তানকে ভালো রাখা। এই কথা শুনে একটু মন খারাপ করে বলে যে সন্তান, কারণ তাদের কোনো সন্তান ছিল না। ওয়াইফ জানায় টাকা পয়সা আর দামি দামি জিনিসপত্র আমি চাই না, যখন আমাদের টাকা পয়সা ছিল না তখনও আমরা ভালো ছিলাম। হাজবেন্ড জানায় খারাপ থাকাটা একটা অভ্যাসের মতো, যেখানে শত চেষ্টা করলেও ভালো থাকা যায় না।
ওয়াইফ তার হাজবেন্ডের জবাবে বলে, ভালো থাকাটাও একটা অভ্যাসের মতো, যেখানে টাকা পয়সা অর্থ সম্পদ না থাকলেও ভালো থাকা যায়। এদিকে নহর তার মাকে বলছে, তোমরা আমাকে কুরবানির গরুর মতো কুরবানি দিয়ে দিচ্ছ মা, আমি এই বিয়ে করতে চাই না। নহরের মা জানায়, এটা হয় না, তোর বাবা ওদেরকে কথা দিয়ে ফেলেছে, এই বিয়েটা ভাঙা যাবে না। নহর তার মাকে জানায়, আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমরা একসাথে সংসার পাততে চাই। নহরের মা জিজ্ঞেস করে, ছেলেটা কে, সে কি করে? নহর জানায়, তুমি তাকে চেনো না, ও এখন জেলে আছে, ওর কোনো দোষ ছিল না মা, ওর একটা কাজের খুব দরকার ছিল, তাই ডেলিভারির কাজ শুরু করে, কিন্তু ও জানতো না যে কি ডেলিভারি করছে। একদিন চেক পোস্টে পুলিশেরা চেক করে ওর ব্যাগে ইয়াবা পায়, এজন্য ওকে ধরে নিয়ে যায়। যার ওখানে সে কাজ করে তারা বলেছে ওকে দ্রুত ছাড়িয়ে নেবে। আমি এ বিয়ে করতে চাই না, তুমি একটু বাবার সাথে কথা বলো মা। নহরের মা তার বাবাকে বলে, তুমি নহরের এই বিয়েটা ভেঙে দাও, নহর ওখানে সুখী হবে না। তার বাবা জানায়, কেন সুখী হবে না, আর আমি কথা দিয়ে ফেলেছি এ বিয়ে ভাঙা যাবে না। নহরের মা তখন জানায়, ও আমার মেয়ে, আমি সিদ্ধান্ত নিব যে ওর কোথায় বিয়ে হবে। তখন নহরের বাবা নহরের মায়ের গায়ে হাত তোলে এবং বলে, তোর মেয়ে তো এতদিন খাওয়ায় পড়ায় কে বড় করলো? আসলে নহর হচ্ছে তার বাবার সৎ মেয়ে। পাশে দাঁড়িয়ে নহর সবকিছুই দেখে কিন্তু কিছু বলে না। এদিকে বর্তমানে বৈশাখ মৃত নহরকে নিয়ে তার ঘরের সামনে গিয়ে দেখে ঘরের দরজার তালাটা ভাঙা, ঘরে ঢুকে কেউ পুরো ঘর এলোমেলো করে দিয়েছে। বৈশাখ নহরকে জানায়, খুব ক্ষুধা লেগেছে, আজ আমি তোর জন্য নিজে হাতে রান্না করব। এই বলে বৈশাখ খাবার রান্না করে দুটো আলাদা করে খাবার নিয়ে আসে, নহরকে একটা দেয় আর নিজে একটা নেয়। বৈশাখ সে খাবার খায় আর বলে, জানি যে খাবারটা মজা হয়নি, আমি যে তোর জন্য নিজে হাতে রান্না করেছি এটাতেই তোর খুশি থাকা উচিত। আমি চেয়েছিলাম যে তোর থেকে খাবার রান্না করা শিখে নিব, কিন্তু সে সুযোগটা আর হয়নি। খাবার খাওয়া শেষ করে বৈশাখ টিভি চালিয়ে দেয়। নহরকে জানাই, তোকে না পেয়ে ভালোই হয়েছে, তোকে যদি পেয়ে যেতাম তাহলে এই না পাওয়ার আক্ষেপটা থাকতো না, তোকে পেলে তোকে না পাওয়ার কষ্টটাও পেতাম না, তখন ছোটখাটো কষ্টগুলো আমাকে খুব যন্ত্রণা দিত। আবার অতীতে দেখানো হয়, জেলে বসে বৈশাখ হঠাৎ স্বপ্নে দেখে যে নহর ছাদ থেকে লাফ দিয়েছে। তখনই পুলিশ বৈশাখকে ডেকে বলে, তোর তো জামিন হয়ে গেছে। এদিকে নহরের মা দেখে নহর ছাদে দাঁড়িয়ে আছে। নহর তার মাকে জানায়, তুমি চিন্তা করো না, আমি আত্মহত্যা করব না, আমি দূর থেকেই বৈশাখকে ভালোবেসে যাব, দূর থেকেই ওকে দেখব। নহরের মা তাকে জানায়, তুই চাইলে ওই ছেলের সাথে পালিয়ে যেতে পারিস। নহর জানায় যে না, আমি তা করতে পারবো না, কারণ আমি যদি ওর সাথে পালিয়ে যাই তাহলে বাবা তোমাকে যন্ত্রণা দেবে। ও আমাকে খুব ভালোবাসে, কারণ আমি ছাড়া ওর আর কেউ নেই, এতিমখানায় বড় হয়েছে তো। বর্তমানে বৈশাখ নহরকে খাটে শুইয়ে দেয়। মৃত নহরকে জানায়, সারাদিন তুই একটা কথাও বলিসনি, এখন অন্তত কিছু বল, হাতে আর বেশি সময় নেই, সময় ফুরিয়ে আসছে, কালকে তোকে ওরা নিয়ে যাবে, আগের বার তোকে ফেরাতে পারিনি, এবার তোকে ওরা যেখানেই নিয়ে যাক আমি সেখানেই যাব তোর সাথে। ঘুমে আমার দু চোখ জুড়িয়ে আসছে, কিন্তু ঘুমাতে পারছি না। মানুষ যখন খুব বেশি কষ্ট পায় তখন সে ঘুমাতে পারে না, আবার যখন খুব বেশি খুশি হয় তখনও সে ঘুমাতে পারে না। আমার যে কোনটা হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না। বর্তমানে দেখানো হয়, নহর যে বাসায় কাজ করে সেই বাসার ম্যাডাম থেকে জিজ্ঞেস করে, নহর তোমার কি হয়েছে, কয়দিন ধরেই দেখছি তোমার মন খারাপ, বৈশাখও আর এই বাড়ির সামনে আসে না। নহর তখন জানায়, আমার বাবা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছে। ম্যাডাম তাকে জিজ্ঞেস করে, এখন তুমি কি করবে? নহর বলে, আমি যেমন ওকে ভালোবাসি তেমনি আমি আমার মাকেও ভালোবাসি, আমি আমার বাবার মতের বিরুদ্ধে গিয়ে ওর সাথে যদি পালিয়ে যাই তাহলে বাবা আমার মাকে অনেক অত্যাচার করবে, আমাদের সবকিছু মেনে নিয়েই জীবনে চলতে হবে। নহর তার ম্যাডামকে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনি কি স্যারকে ভালোবাসেন? ম্যাডাম উত্তরে জানায়, আমার মনে হয় আমাদের মধ্যে এখন আর কোনো ভালোবাসা নেই। নহর বলে, তাও আপনারা একসাথে থাকছেন? তার ম্যাডাম বলে, বিয়েটা আসলে শুধু দুটো মানুষের মধ্যে হয় না, বিয়ে হয় দুটো বংশের মধ্যে, দুটো পরিবারের মধ্যে, দুটো সমাজের মধ্যে, যেখানে থাকে কিছু নিয়ম আর দায়বদ্ধতা। ভালো না বেশেও সংসার করা যায়, কিন্তু সেখান থেকে আমরা বেরোতে পারি না। নহর যে বাসায় কাজ করে বৈশাখ সেখানে এসে নহরের হাত ধরে টেনে বের করে নিয়ে যায়। বৈশাখ জিজ্ঞেস করে, তুই কেন এ বিয়েতে হ্যাঁ বলে দিলি? আমি কামাই কাজ করি না, আমি জেলে ছিলাম, এই জন্য তুই আমাকে ছেড়ে দিচ্ছিস? নহর জানায়, তুমি আগেও কাজ করতে না, তখন তো ছেড়ে যায়নি, আর তাছাড়াও আমি যে রোজগার করি সেটা দিয়ে আমরা দুজনেই চলতে পারতাম। বৈশাখ জিজ্ঞেস করে, তাহলে কেন ছেড়ে দিচ্ছিস? নহর জানায়, তুমি তো জানোই যে আমি সৎ বাপের ঘরে মানুষ, আমি তার কথার বিরুদ্ধে গেলে আমার মাকে সে অত্যাচার করবে, সে এখনো মাকে ধরে মারধর করে, তাই আমি এই বিয়েতে না করতে পারিনি। বৈশাখ নহরের পা চেপে ধরে বলে, তুই আমাকে ছেড়ে যাস না।
নহর বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। বৈশাখ জানায়, আজ তোর কিসের এত তাড়াহুড়া? এখানে আর কিছুক্ষণ থাকলে তুই আমাকে ফেরাতে পারবি না এজন্য? নহর জানায়, তুমি যদি আমাকে এখান থেকে যেতে না দাও, আমি হয়তো সত্যিই তোমাকে ফেরাতে পারবো না। আর যদি ফেরাতে না পারি তাহলে সব ওলটপালট হয়ে যাবে। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তাই বলে নহর ওখান থেকে বেরিয়ে যায়। নহর যে বাসায় কাজ করে সেই বাসার ওয়াইফ তার হাজবেন্ডকে জানায়, শেষ কবে তুমি আমার জন্য কোনো কিছু এনেছিলে? তোমার কি মনে পড়ে আমরা শেষ কবে একসাথে ঘুরতে গিয়েছিলাম? হাজবেন্ড জানায়, আমরা দুইজন ভালোবেসে বিয়ে করেছি, এর থেকে আনন্দের আর কি হতে পারে? ওয়াইফ বলে, আমরা বিয়ে করেছি কিন্তু সেটা সুখের না। চারটা দেয়াল মানেই ঘর না, একই ছাদের নিচে থাকা মানেই সংসার না। হাজবেন্ড জানায়, তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ? ওয়াইফ বলে, অনেক তো পরিবারের জন্য সমাজের জন্য সংসার করলাম, এখন আমাদের নিজেদের জন্য কিছু করা দরকার। একটা সংসারে বন্ধুত্বটা থাকা খুবই জরুরি। আমাদের মধ্যে প্রেম তো কবে শেষ হয়ে গেছে, আর বন্ধুত্বটাও অবশিষ্ট নেই। এই বলে ওয়াইফ সেখান থেকে উঠে যায়। পরে দেখানো হয় যে ওয়াইফ তার সংসার ছেড়ে বাড়ি ছেড়ে চলে যায়। রাত শেষে ভোর হলে বৈশাখ নহরকে নিয়ে চায়ের দোকানে চা খেতে যায়। বৈশাখ মৃত নহরকে জানায়, তুই চায়ে কয় চামচ চিনি খাস তোর কি মনে হয় আমি সেটা ভুলে গিয়েছি? তোর চলন বলন, তোর প্রতিটি অভ্যাস আমার মনে আছে, এটা কি ভোলা সম্ভব? ওই সময় পুলিশ সেখানে চলে এসে বৈশাখকে সালাম দেয়। বৈশাখ তখন জানায়, ভালোবেসে একসাথে তো সংসার করা হয়নি, ও আমার কাছে একদিনের সংসার চেয়েছিল। অবশেষে পুলিশ বৈশাখকে জানায়, চাটা তাড়াতাড়ি শেষ করো, আমাদের যেতে হবে, কেসটা ক্লোজ করতে হবে, বেশি দেরি হয়ে গেলে লাশে পচন ধরবে। সেখান থেকে তারা আবার হসপিটালে যায়। পুলিশ বৈশাখকে জানায়, অতিরিক্ত মানসিক চাপে গতকাল রাত্রে নহর স্ট্রোক করেছে। পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে, নহরের স্বামী নহরকে নিতে এসেছে তাকে দাফন করার জন্য। এরপরে দেখানো হয় নির্মম হৃদয় বিদারক সেই সিন, যেখানে নহরের কবরের পাশে বৈশাখ আরেকটি কবরে শুয়ে আছে। এই নির্মম ভালোবাসার গল্পের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।